আজকে চলে গেছিলাম বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে। গিয়ে দেখলাম মন্দিরটা বন্ধ হয়ে গেছে। কারণ আমি গড়িয়াহাটে কেনাকাটা করতে গিয়েতে মানে আসতে দেরি করেছি। সেই কারণে মন্দিরটা বন্ধ হয়ে গেছে। পুজো-টুজো সব হয়ে গেছে। কিন্তু ভগবানকে মন থেকে বললাম যে, "আমার পুজো কি নেবেন না? আমার একটু দেরি হয়েছে বলে।" তো যাই হোক জামাকাপড় ছেড়ে হাত-মুখ ভালো করে ধুয়ে তাড়াতাড়ি চলে এসেছি বাবা বড় ঠাকুরের মন্দিরে। ওই কাকিমাদেরকে বেশ ১০-১৫ মিনিট বাইরে দাঁড়িয়েছিলাম। ডাকার পরে কাকিমারা দরজা খুললেন। মানে যেহেতু ওদের বাড়ির মন্দির তো এখানে চলে গেছে এখন পুজো দিতে। আমার বোন এখানে ভিডিওটা ধরেছিল। তো ও যেরকম পেরেছে করেছে। যাই হোক আমি তো ভিডিও ধরতে পারিনি, ও করেছে। তো একদম পায়ে এত যন্ত্রণা করছিল, এত ব্যথা করছিল যে আমার ভিডিও করার মতন কোনো অবস্থাতেই ছিলাম না। সব রিচ ডাউন হয়ে গেছে। সবকিছু মানে আমার পেজটাও গন্ডগোল করছে। জানি না আর কতদিন ভিডিও করতে পারবো। কিন্তু তবুও আমি আ ভাবছি যে ভিডিও বানিয়ে যাবো। তো আজকের এই যে দুপুরবেলার রান্না, আমার ফোনটাও ঘরে থেকে আনতে মনে নেই। মানে আমি পুরো পা থেকে মাথা অব্দি ঘামে স্নান হয়ে গেছি। তোমরা হয়তো অনেকটা দেখলে বুঝতে পারবে। কষ্টকর মানে হচ্ছে বলে বলছি না। ব্যাপারটা হলো এতটাই মানে আমার রান্নার চাপ আজকেরে আমি কদিন ভোর অনেক টেনশনে আছি, অনেক সমস্যার মধ্যে আছি। সেইজন্য আমার অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। মানে বিশেষ করে কিছু আ মানে মাথা ব্যথা করছে। তারপর কানের পাশে একটা কি একটা হয়েছে সেটা নিয়েও ডক্টর দেখাচ্ছি। তো যাই হোক সব মিলিয়ে আজকে রান্নাঘরে বোনকে বললাম একটুখানি অন্তত আজকে একটা ব্লগ ভিডিও বানাই। তো আ কথা বেরোচ্ছিল না একদম। এখানে একদিকে মাংস তরকারি কিছুটা হয়ে গেছিল একবার, লাবিয়ে নিয়েছি। আবারও এদিকে মাংস তরকারিটা হচ্ছিল, একটু বাকি ছিল জাস্ট ফুটছিল। গরম মসলা দেবো বলে আরেকটুখানি ফুটিয়ে রেখেছি। আর এখানে কুমড়ো পুঁইশাক হচ্ছে। আর তার সাথে ওখানে মাঝখানে বসেছি বিড়ালের মাংস আর হচ্ছে আমের চাটনি। তো এইসবগুলো হয়ে গেছে লাস্ট মুহূর্ত। তো এখনো চা করা হয়নি আ বর্মশাইয়ের জন্য। কিন্তু আবার বর্মশাই আ ইয়ে চা একটু আদা দিয়ে ভাবছি করে তাড়াতাড়ি করে পাঠাবো। তো সকালে রুটি করেছি আর ডিম ভাজা করেছিলাম। বোন ছিল যেহেতু আর সেইজন্য বোনের জন্য একটু বানিয়ে ফেলেছিলাম। কারণ ও সকাল থেকে কিছুই খায়নি। শুধু একটু ব্লাক কফি খেয়েছে পাতিলেবু দিয়ে। তোমরা অনেকেই বলো ওয়েট কম করার জন্য কি প্রয়োজন? তো তোমরা ওই ব্লাক কফি পাতিলেবু দিয়ে কিন্তু খেতে পারো। আমার বোনও খায়। তো এখানে মাংসটা হয়ে গেছে বন্ধ করে দিয়েছি। আর কিছুটা মাংস আগে নাবিয়ে নিয়েছি। আগে একবার অল্প করে মাংস করেছিলাম ৫০০। তো তারপর আবারও মাংস আসতে এই যে রান্না করেছি। যেহেতু দেরি হয়ে গেছে সেহেতু কিছু কিনারা পাচ্ছিলাম না। আর বোন এখানে ভিডিও ধরে দিচ্ছিল। তো ভিডিও ধরে দিচ্ছিল আর আমি একটু বকবক করছিলাম কাকিমার সাথে। কারণ আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমাও একটু দেরি করছিল। তো সব মিলিয়ে এখানে মাংসর তরকারিটা হয়ে গেছে। লাবাবো এবারে। আর ওদিকে কুমড়ো পুঁই শাকটা সবে বসিয়েছি। অলরেডি 12:30 বেজে গেছে। কখন হবে জানি না। তো সেই কারণে আমি একটু টেনশনে ছিলাম। আমার বোন এখানে ভিডিও করে দিচ্ছিল। আর এই যে আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ট্রেনের মধ্যে যে ইনসিডেন্টটা মানে ওরা সব রকম করছিল। ৩ জনে সবাই মোটা কিন্তু আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে কমেন্ট করে বিষয়টা কি হয়েছে? বিষয়টা হচ্ছে আমাদেরকে কেউ সহ্য করতে পারছে না। সেই কারণেই মানে সব জায়গাতেই আমরা যেখানেই যাই সেখানেই প্রবলেম ক্রিয়েট হয়। আর এখানে কাকিমা এই যে এসছে। কাকিমা আমাদের আ মানে একটু দেরি করছিল। তো যাই হোক এই যে তরকারিপত্র সব হয়ে গেছে। চা বসাবো আর ওখানে রুটি বেলা হয়েছিল কিন্তু রুটির এটা মোছা হয়নি। তোমরা আবার বলবে আনহাইজেনিক এটা সেটা। তো দ্যা এই যে এখানে গরম মসলাটা এবার লাবিয়ে দিয়ে দেব। আর ব্লগ ভিডিও বলতে এই কদিন কিছু ব্লগ ভিডিও আসছে না তোমাদের কাছে তাই জন্য আমি ক্ষমা প্রার্থী। আ কিছু করে নিজে ভিডিও বানানোর চেষ্টা করছি। পরবর্তী দিনে যাতে পোস্ট করতে পারি তার সাথে আমার পেজটা যাতে ঠিক হয়ে যায় তোমরা একটু প্রে করো। মানে আমার এই যে Facebook এর মানে অ্যাকাউন্টটা এটা কিন্তু অনেক সমস্যা করছে তো সেইজন্য। আর আজকে কারেন্টটা বেশ ৭-৮ বার যাচ্ছিল আসছিল। তো সেইজন্য আমি আবার টেনশনে ছিলাম। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দিদিভাই কেনাকাটা কি করলে না করলে? বিশেষ করে আমার গড়িয়াহাটে যাওয়া তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি আনার জন্য। আমাদের বড় সাইজের জামা প্যান্ট লাগে। কিন্তু কলকাতার দিকে ওখানে কি হয়, ওখানে এটা এভেইলেবল এবং আ ওখানে পাওয়া যায়। তো সেই কারণেই আমার প্রতিবারে অত দূরে গিয়ে জামাকাপড় আনা। নইলে আমাদের এখানে হয় না। আমাদের এখানে এই সাইজের জামাকাপড় পাওয়া যায় না। তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদিভাই এইসব জামাকাপড় কোথা থেকে নাও? ওগুলো সবই গড়িয়াহাট থেকে নিই। এবং কিছু মলে গেছিলাম এবং কিছু ফুটপাত থেকেও কিছু পেয়েছি। আর টুকিটাকি নিয়েছিলাম সাজগোজের জিনিস যেমন আমার একটা পলা, একটা চুড়ি এইসবগুলো ওখানে বড় সাইজের মানে আমার হাতে ৩০ সাইজ, ২৮ সাইজ এই যে বড় সাইজগুলো লাগে এগুলো ওখানে অ্যাভেলেবেল থাকে। তো সেই কারণে ওখানে থেকে ওইগুলো এনেছি। আর তোমাদেরকে একটা ভিডিও করে
করে দেখিয়েছি গড়িয়াহাটের, কিন্তু কিছুটা ভিডিও আবার করা হয়নি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, মানে কলকাতায় পুজোর মরশুম আর আগের মতন নেই। মানে অভয়াকাণ্ডের পরে যেখানে প্যান্ডেল হয়, যেখানে ঠাকুর প্রতিমা ওঠে, যেখানটায় একটা থিম তৈরি হয়, মানে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে পুজোর যে রমরম অবস্থা, দোকানদাররাও বলছিলেন যে মানে একটা নরমাল সময়ে যেরকম বেচাকেনা সেরকমও আর নেই। মানে এমনই পরিস্থিতি কলকাতাতে। কলকাতাতে কেন, দেশেও মানুষের এমন একটা মানে কাণ্ড হয়ে গেল, মানে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছি, মেয়েদের সিকিউরিটিই নেই। সেখানে দুর্গাপুজো করে কি হবে? দুর্গাপুজোর কোনো লাভ নেই মানে করার। তো সেই কারণে অনেকেই প্রতিবাদী হয়ে উঠেছেন এবং দুর্গাপুজোটাকেও সমর্থন করছেন না। কারণ দুর্গাপুজো করা মানে নারী শক্তিকে সমর্থন করা, নারী শক্তিকে বড় করা। কিন্তু যেখানে নারীরাই সুরক্ষিত নেই, সেখানে দুর্গাপুজো করার কোনো মানে হয় না। তো আমি যে মোড়ে, মোড়ে ঠাকুরের প্যান্ডেল হয় এবং অনেকটা দূর পর্যন্ত ব্যারিকেড দেওয়া হয়, সমস্ত কিছু। যেহেতু আমি রবিবার গেছি এবং বুধবার দিনে আ ছিল, সরি, আমি শনিবার গেছি আর বুধবার দিনে ছিল মহালয়। তো মহালয়ের দিন থেকেই কলকাতায় কিন্তু পুজো শুরু হয়ে যায়। এবছর কোনো কিছুই পুজোর আভাস পর্যন্ত কলকাতায় নেই। তো আমি এখানে চাটা বসিয়ে দিয়েছি, একটু আদা দিয়েছি চায়ের মধ্যে। আ আদা দিয়ে ওখানে চা বসিয়ে দিয়েছি। আর ওখানে আ একদিকে কুমড়ো পুঁই শাকটা নাড়াচাড়া করছি, একদিকে ডাল সিদ্ধ বসিয়েছি, মাঝখানে বিড়ালের মাংস বসিয়েছি। তো যাই হোক, এইগুলো সব হচ্ছে এখন। আম বিশেষ করে আমার আ আ ব্লগ ভিডিওগুলোতে তোমরা এত ভালোবাসা দাও, লাইক দাও, আমি জানি। আমি কিছুটা সময় মানে Facebook এ দিতে পারছি না। তো ভাবছি এবার থেকে কন্টিনিউ করব। লাইভ আসতে পারছি না যে টাইমগুলো, বোঝোই তো, মানে কিছু, কিছু সময় আছে যখন একদমই ব্যস্ততার মধ্যে দিয়ে যাই। কিন্তু ভিডিওটা আমার কাছে সবার আগে প্রাধান্য পায়। তার সাথে, সাথে আমার সংসারের কাজকর্ম, চাপের মধ্যে কিছুটা আছি, সেই কারণেও এটা হচ্ছে। তো আমি আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো সবাই। টাটা।